দেখছো কত দূর হাঁটতে হইব? একটু এখানে সামনেই। আর শোনো, বলো। আসলে তোমাকে আমার জীবনে পাইয়া আমি অনেক খুশি। আমিও তোমাকে আমার জীবনে পেয়ে অনেক খুশি। তোমার মতো হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু তুমি যে ড্রেসগুলো পরো এগুলো তো আমাদের গ্রাম এলাকায় চলে না, বুঝছো? তা তো আমি জানি, কিন্তু কি করবো বলো, ছোট থেকে এইসব ড্রেস পরে অভ্যাস হয়ে গেছে, এই কারণেই তো পরছি। আস্তে আস্তে আমি কাপড় পরা শিখে নেব। ঠিক আছে, আসো। সত্যি তোমাদের গ্রামটা খুব সুন্দর। কি পারবে? হ্যাঁ, কেমন আছস? এই তো ভাই ভালো আছি। তো তুমি কেমন আছো? আছি ভালোই। কি দেখতেছস? এটা আমার বউ। ও তাই? হ্যাঁ, তোকে তো বলাই হয় নাই। আসলে বিয়েটা যে এইভাবে হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আসলে ভাবি তো দেখতে শুনতে অনেক সুন্দর। আর সুন্দর থাকবো না, শহরের মাইয়া, বুঝছস? হ্যাঁ, সবাই আবার বলা বলি করছিল যে সাইদুর একটা বিয়ে করছে, যেমন শহরের মাইয়া, মানে নামে গুণে সব দিক দিয়ে আসলে কোনো অংশে কমই না। কথাটা ঠিক কইছে। শোন, তুই যেহেতু আগে পরে আমার বোধ দেখস নাই, হ্যাঁ তা আমাদের বাড়িতে বেড়াতে যাস। হ্যাঁ, অবশ্যই যাবো তো। আর যাওয়া তো লাগবেই, কারণ যেহেতু নতুন মেহমান আইছে আমাদের গ্রামে। এই যে জালালে ফোন দিছে, তুই একটু কথা বল, আমি জালালে একটু কথা কই আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যালো জালাল, এদিকে কোথায় আছো? কি ভাবছো আমি তোমার চিনি নাই? আমি ঠিকই চিনছি, মনে নাই? আচ্ছা আমি মনে করে দিতেছি, ঢাকা সুরমা হোটেলে 6 তলায়, 500 টাকায় আধা ঘন্টা। যা হয়েছে হয়েছে, ওটা আমার অতীত ভাইয়া। প্লিজ এই কথা কাউকে বলে না, তাহলে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দেবে। আমি তো ভালো পথে চলার চেষ্টা করতেছি। আহা, কি লেগে ভালো পথে? এই যে তোমার স্বামীর লগে রাত্রে শুইয়া যে ধরনের কাজ করো, স্বামী স্ত্রী, আর আমার লগে যেটা কাজ করছো বিনিময়ে টাকা পাইছো, তাই না? আর এখন কইতেছো তোমার স্বামী যেন না জানে। ঠিক আছে, জানবো না, কিন্তু একটা কথা আছে, কি কথা? রাত্রের বেলা আমি আসবো। রাত্রে বেলা কি বলতেছেন? কেউ যদি দেখে আর আমার হাজবেন্ড যদি জানে এই ব্যাপারটা, তাহলে তো আরো সমস্যা হইব। তাহলে কয়ে দেয় যে 6 না তলায়। না 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 না, চুপ চুপ। আপনি যা বলবেন আমি তাই করুম, কিন্তু ও বাড়িতে থাকাকালীন না, ও যখন ঢাকা চলে যাবে তখন। কোনো সমস্যা নাই। আমার কথা হইতেছে আমি মাছ খামো, এই দিক দিয়ে উল্টে খাই আর এই দিক দিয়ে উল্টে খাই, খাওয়া তো খাওয়াই, তাই না? এখন তোমার স্বামী বাড়ি থাকবো না না থাকবো এটা বুঝবে তুমি, আর মধু খামু আমি। এই যে ও কিরকম পারে। ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা জিনিস বুঝি না, তুমি তো মনে করো ওখানে যেভাবে লোক নিতা, সিরিয়ালের পর সিরিয়াল, সিরিয়ালের পর সিরিয়াল, এইটা এখন মেনটেন করো কিভাবে? মানে তোমার কি ওই খাই খাই অভ্যাসটা এখন আছে না, আর কি কুলাইতে পারে? দেখেন, ওইটা আমার অতীত ছিল, আর ওইটা আমি বাধ্য হয়ে করছি। আর এখন আমার বর্তমান, তাকে নিয়ে আমি থাকার চেষ্টা করতেছি। ওটা না বললে আমি মনে করি ভালো। তোমাদের মতো মেয়েদের কিসের বর্তমান আর কিসের অতীত, টাকা পেলে সব করো। আচ্ছা আরেকটা কথা কই, আর তুই কি কইতেছস? আমি তোর সাথে দেখা করব না? অবশ্যই দেখা করবো, কিন্তু কোন জায়গায় করবো তুই সেটা বলে দে। বাজারে আছস? সমস্যা নাই, আমার বউ লগে আছে তো। আমি তুমি যখন হোটেলে ছিলা তখন কি কোনো ওষুধ ব্যবহার করছিলা? ছি, আপনি কেমন কথাবার্তা বলতেছেন? আচ্ছা জাগা এসব বাদ, আমারটা পাইলেই হল। তাহলে রাত্রে আসুন কিন্তু। ঠিক আছে, হ্যাঁ? কিন্তু এই কথা কারোরই বলে না। গ্রামের আশেপাশে মানুষজন, তারপরে আমার হাজবেন্ড, আমার শ্বশুরবাড়ির মানুষ, এরা যদি জানে। আমি কাউরে কমু না, খালি তুমি আগে হোটেল 6 তলায় যেভাবে দিছিলা খালি ওইভাবেই দেখবা, যে একে তুমি আমি দুইজন সাইলেন্ট থাকলে কেউ বুঝবই না। ওই আইতাছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলা দেখা হইতেছে। হ্যাঁ পারভেজ, হ্যাঁ ভাই। কি না, ভাবির সাথে কথা বললে যে এতটা ভালো লাগলো, আর ভাবি যে এতটা রোমান্টিক, আসলে বাইরের থেকে বোঝাই যায় নাই। আসলে মোরে পায়ে অনেক হ্যাপি রে। হ্যাঁ তাই তো দেখা যেতেছে। চলো আমরা যাই। হ্যাঁ যাবো তো অবশ্যই, তুই কিন্তু আমাদের বাড়িতে যাবি। হ্যাঁ এইটা কি আর কওয়া লাগে? এই যে যেহেতু ভাবি ভাবি ঠিক আছে, কিন্তু নতুন মেহমান আমাদের গ্রামে আইছে, আমাদের তো একটা নৈতিক দায়িত্ব আছে যে ভাবির খোঁজ খবর নেওয়া, নাকি ভাবি? হ্যাঁ, তুই তো যা- জানোস না যে তোর ভাবি কত সুন্দর রান্না করে, বুঝছস? ও কিন্তু রান্নায় পারদর্শী। তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো একদিন যাই রান্না খাওয়াই লাগে। তাহলে আইসেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বিশেষ করে ওর হাতে বিরিয়ানি যে তোর টেস্ট আমি ভুলতে পারি না। শুধু বিরিয়ানি জন্য পরে বিয়ে করছি, জানোস? তাই? হ্যাঁ। বাবা, তাহলে তো মানে ভাবির আরো অনেক গুণ আছে না? আর না, তোমার ভাই একটু বেশি বানিয়ে বানিয়ে না না না, বলতেছে। আর কি কি গুণ আছে? যেহেতু একটা বিরিয়ানির গুণ, আর অন্য অন্য গুণ আছে না? ও ভালোবাসতে পারে। ভালোবাসতে পারে? হ্যাঁ, এই ভালোবাসার জন্য দেখোস না এখন হাত ধরে আছে। হ্যাঁ তাই তো দেখতেছি।
আরে ভালো, তাহলে হ্যাঁ? সন্ধ্যাবেলা দেখা হইতেছে। সন্ধ্যাবেলা না? হ্যাঁ আচ্ছা সন্ধ্যার আগে আমি যাবনি। আচ্ছা আসো। হাই রে, যে মালটা আমি খাইতাম যা সুরমা হোটেলে 6 তলায়, এখন তো গ্রামে আইছে। সন্ধ্যা বাজতে না বাজতে যাবো।